ওকে, আজ ফুল স্ট্যাক অফ ডেভেলপমেন্ট জার্নি ডে 3 এবং আজকে যা যা শিখেছি, প্রথমে আমি শিখেছি টাইপ অ্যাজারশন বা টাইপ ন্যারোয়িং। দুটা জিনিসের একটা জিনিসের দুটা নাম। টাইপ অ্যাজারশন আর টাইপ ন্যারোয়িং দুটাই কিন্তু এক জিনিস। এটা মূলত যখন আমরা ডেভেলপাররা জানি যে টাইপ স্ক্রিপ্টের থেকে বেশি জানি যে এটা শিওর প্রিটি শিওর যে এই টাইপে হবে, তখন আমরা বলে দিতে পারি এবং টাইপ স্ক্রিপ্ট আমাদের অন্ধবিশ্বাস করি নাই যে আসলে ডেভেলপার যখন বলেছে তখন এটাই হবে। মূলত এটা ডিক্লেয়ার করার মাধ্যম হচ্ছে অ্যাজ দিয়ে কোনো টাইপ বলে দেওয়া। তারপরে শিখেছি ইন্টারফেস আর ইন্টারফেস আর টাইপ এলিয়াস দুটোই প্রায় সেম কনসেপ্ট, মানে সেম জিনিস, কাজ একই, কিন্তু ইন্টারফেস মূলত অবজেক্টের ক্ষেত্রে বেশি কার্যকারী হয়ে থাকে আর টাইপ এলিয়াস সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এটাই মূলত টাইপ এলিয়াসে যায়, ইন্টারফেসে যায়, কাজ একই। আর টাইপ স্ক্রিপ্ট তারপরে শিখেছি টাইপ ইন্টারফেস অবজেক্টের ক্ষেত্রে, এটা বলে ফেলেছি। তারপরে শিখেছি জেনেরিক টাইপ মূলত একটা ভালো পাওয়ারফুল জিনিস। টাইপ স্ক্রিপ্টের জেনেরিক টাইপ হচ্ছে ডাইনামিকভাবে আমরা টাইপগুলো ডিফাইন করতে পারি, যে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপ লাগতেছে, তখন আমি জেনেরিক টাইপটা ব্যবহার করতে পারি। এটা খুবই একটা পাওয়ারফুল জিনিস, খুবই পছন্দ হয়েছে। তারপরে শিখেছি জেনেরিক উইথ ইন্টারফেসে কীভাবে জেনেরিক টাইপটা ব্যবহার করতে পারি, অতএব ইন্টারফেসকে কীভাবে ডাইনামিক করতে পারি এটা শিখেছি। জেনেরিক উইথ ফাংশন, মানে ফাংশনকে কীভাবে ডাইনামিক করতে পারি, যে একটা ফাংশন ডিক্লেয়ার করে আমরা জেনেরিক টাইপটা কীভাবে ব্যবহার করতে পারি এটা শিখেছি। তারপরে শিখেছি কনস্ট্যান্ট ইন টাইপ স্ক্রিপ্ট। কনস্ট্যান্ট ইন টাইপ স্ক্রিপ্ট এটা খেয়াল নাই, তবে কনসেপ্টটা কিছুটা খেয়াল আছে। কনসেপ্ট ইন টাইপ স্ক্রিপ্ট এটা মূলত কনসেপ্টটা এরকম যে যখন আমরা ডাইনামিক কোনো কিছু লিখি তখন আমরা বলে দিতে পারি যে এই জিনিসগুলো আমার লাগবে, যেমন নেম লাগবেই, ইমেল লাগবেই, তারপরে আরও অন্য জিনিস আমার লাগবে, এই তিনটা জিনিস লাগবেই ডাইনামিকের ক্ষেত্রে। তখন আমরা এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ইন টাইপ স্ক্রিপ্টটা ব্যবহার করতে পারি। কনস্ট্যান্ট ইন টাইপ স্ক্রিপ্ট মূলত আসলে এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে। আজ এগুলো শিখেছি, দেখা হবে পরের ভিডিওতে।